দর্শক এনটিভি অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসআই পাবেল। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের কালাই উপজেলার নান্দেলদিঘি প্রাঙ্গণে। আজকে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে রয়েছি, যিনি আমাদের এই জয়পুরহাটের কালাই উপজেলার একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজকে আমরা শুনবো তার সফলতার গল্প। তিনি হচ্ছেন সৈকত ইসলাম। চলুন আমরা তার সফলতার গল্প শুনে আসি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৈকত ইসলাম অ্যান্ড আমার পেজের নাম হচ্ছে ইট সৈকত। ভাই মেইন কথা হচ্ছে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর অ্যান্ড আমার বাসা হচ্ছে জয়পুরহাট, কালাই থানাতে, মলামঘাট বাসা। তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমি মনে করি যে আমি একজন ছোট একটা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র একটা নক্ষত্র। তার কারণ আমি যখন হচ্ছে হলো শুরু থেকে শুরু করি, সেই সময়টাই আমার হচ্ছে বন্ধু-বান্ধব আমাদেরকে মানে আমাকে বলতো যে, "ওই দেখ টিকটকার যাচ্ছে, ওই দেখ সেলিব্রিটি যাচ্ছে, এটা হইছে, সেটা হইছে।" এরকম আমাকে বলতো। বাট আমি যখন শুরু করলাম, যখন আমি ভ্লগ ভিডিও বানানো শুরু করলাম, বিভিন্ন জায়গায় ট্যুর করা শুরু করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, তখন আমাকে একটা জিনিস অবাক করে দিল যে আমার জয়পুরহাট জেলাটা মানুষ আসলে চিনে না। মানে আমি পরে ভাবলাম যে জয়পুরহাট জেলাটা আসলে কিভাবে চেনানো যায় মানুষজনের কাছে। যেমন সাপোজ ধরেন আমি লাস্ট কিছুদিন আগে আমি সিলেটে ঘুরতে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পর আমাকে বলছিল একটা ভাই যে, "ভাই আপনার বাসা কোথায়?" তো আমি বললাম যে, "ভাই আমার বাসা জয়পুরহাট।" তখন আমাকে বলল যে, "ভাই এই জয়পুরহাটটা আসলে কোথায়?" তখন আমাকে বলতে হলো যে, "ভাই এই জয়পুরহাটটা হচ্ছে বগুড়ার ঠিক পরে, মানে পাশে যে জেলাটা আছে এই জেলাটা হচ্ছে হলো জয়পুরহাট জেলা।" তো এইভাবে আসলে জয়পুরহাট জেলাটাকে চেনাইতে হয় মানে আমাকে। তো আমি যেটা মনে করি যে আমি আমার ভিডিওর মাধ্যমে কিংবা আমি যে রিলেটেড ভিডিও বানাবো জয়পুরহাট নিয়ে, যেমন লাস্ট কিছুদিন আগে মানে নাইনদেল দিঘি নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। সো ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হইছিল। তো ওই ভিডিওটা থেকে মোটামুটি এখন পর্যন্ত যে কয়টা ভিডিও আমি মানে বানাইতেছি, মোটামুটি জয়পুরহাট জেলার মানুষজন চিনতেছে। ঢাকা থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, মানে বিভিন্ন জেলা থেকে এখন মানুষজন জয়পুরহাট জেলাকে দেখতেছে, ভিডিও দেখতেছে। যাতে আমি মানে অনেক প্রাউড ফিল করতেছি। মানে আমার দ্বারা যে জয়পুরহাট মানে জেলা যে চিনতে পারতেছে, এনাফ। আচ্ছা, আপনি এই যে কনটেন্ট বানান, এই কনটেন্ট বানানোর মানে ইচ্ছা শক্তিটা কিভাবে আসলো? যে হঠাৎ করে কি আপনি কনটেন্ট বানানো শুরু করলেন? নাকি কারো দেখে বা কারো অনুপ্রেরণা পেয়ে শুরু করলেন? আসলে সত্যি কথা বলতে আমি অবশ্যই অনুপ্রেরণা আছে। আই মিন আমার মানে এক্সপ্রেশন হচ্ছে হলো মিস্টার লাকসু অ্যান্ড নাদির অন দি গো। আমি সবচেয়ে বেশি ফলো করি হচ্ছে নাদির অন দি গো এবং মিস্টার লাকসু। আর যদি ফলো করি আপনারা সালাউদ্দিন সুমনকে। মানে যেহেতু ওরা বাইরের দেশে শুট-মুট করে, আই মিন বাইরের দেশে ভিডিও বানায়। যেমন লাস্ট কিছুদিন আগে মিস্টার লাকসুকে এই নাইন্দাল দিঘিতে নিয়ে আসছিলাম মানে ভিডিও করার জন্য। তো উনিও অনেক ভালোবাসে আমাদের, মানে ভালোবাসে আমাদের জয়পুরহাটকে। সো দ্যাটস ওয়াই উনার ভিডিও দেখে আমি ড্রোন চালানো শিখছি। উনার ভিডিও দেখে আমি হচ্ছে হলো ভিডিও মানে করার যে অ্যাঙ্গেলটা ছিল সেটা শিখছি। সো আমি লাকসু ভাইয়ের কাছে খুব মানে আ গর্ব করি যে ভাই আমি জয়পুরহাট থেকে বিলং করি। তো আমি ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসি। অ্যান্ড মেইন কথা হচ্ছে আপনি যেভাবে ভিডিওগুলো তৈরি করেন, আপনার ভিডিওগুলো ভালো লাগে। অ্যান্ড ভাইয়ের সাথে মনে হয় প্রায় ১-১.৫ বছর হচ্ছে পরিচিত। সো ভাইয়ের সাথে অনেক ভালো একটা সম্পর্ক। দ্যাটস ওয়াই ভাইয়ের ভিডিও থেকে মানে দেখার পর থেকে আরকি আমার ভিডিও করা জার্নিটা শুরু হয়েছিল। আপনি কত সাল থেকে এই কনটেন্ট বানানো শুরু করেন? মানে ভাই মেইন কথা হচ্ছে আমি ২০১৭ সালের শেষের দিক থেকে আমি হচ্ছে হলো কনটেন্ট ক্রিয়েটরের সাথে জড়িত আছি। আ আপনার ফার্স্ট অফ অল অ্যানিমেশন যাকে বলে, কার্টুন ভিডিও। হয়তোবা আপনি দেখছেন বিভিন্ন Facebook, YouTube এ। সো ওই কার্টুন ভিডিওগুলো আমি আগে বানাইতাম। তো ওই কার্টুন ভিডিওগুলো যখন আমি বানাইলাম, আমি আস্তে, আস্তে আমার পেজে 1.2 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল। যে পেজটা এই মুহূর্তে নেই। মানে পেজটা Facebook থেকে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আমি মূলত টোটাল ৬ টা পেজ এই মুহূর্তে রানিং চলতেছে। এর ভিতরে ঈর্ষকর একটা। বাদবাকি সবকটা আমি হাইড দিয়ে রাখছি। সো এইখানে আমি ওই অ্যানিমেশনে যখন শুরু করলাম আস্তে, আস্তে ২০২২ সালে আসার পরে যখন এআই দিয়ে যখন অ্যানিমেশন বানানো শুরু হইলো, তখন আমি মানে অ্যানিমেশনটা ছেড়ে দিলাম। তার কারণ ভাই এআই যুগ চলে আসছে। অ্যানিমেশন তো এখন খুব সহজে বানানো যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি অ্যানিমেশনটা ছেড়ে দিয়ে আমি পরে চিন্তা ভাবনা করলাম যে লাকসু ভাইয়ের মানে লাকসু ভাইয়ের মতো আমিও ভিডিও তৈরি করব। সো সেই থেকে আরকি মানে ভ্লগিং জগতে মানে পা দেওয়া। আপনি যে এই কনটেন্টগুলো বানান, এগুলোর মধ্যে আপনার কোন কনটেন্টটা সবচেয়ে বেশি রিচ হয়েছিল? এবং হচ্ছে আপনার এখান থেকে এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন আপনি? আসলে সত্যি কথা বলতে আমার সবথেকে ভাইরাল ভিডিও হচ্ছে ওমর কিডান গার্ডেন মানে একাডেমি, যেটা আমাদের কালাই যেই বিখ্যাত যে ওমর কিডান গার্ডেন একাডেমি যেটা আছে। সো সেই ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হইছিল। এরপরে নাইন্দাল দিঘির ভিডিও ভাইরাল হইছিল। অ্যান্ড আমার এই যাবৎ পর্যন্ত আমার সব কয়টা পেজ মিলাইয়া আমার মাসিক ইনকাম ধরেন যে আপনার এই সামথিং অ্যারাউন্ড
60K to 70K, মানে 60,000 থেকে 70,000 টাকার মতো। আপনার এই কনটেন্ট নিয়ে ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা রয়েছে? মানে কনটেন্ট নেওয়ার ভবিষ্যতে মানে পরিকল্পনা রয়েছে যে জয়পুরহাট জেলাকে রিপ্রেজেন্ট করা অ্যান্ড বাইরের যেই জেলাগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করা অ্যান্ড বিশেষ করে বাইরের যেই দেশগুলো আছে, বিশেষ করে কাশ্মীর, পাকিস্তান, তারপর আপনার হচ্ছে হলো ইউএস কান্ট্রিগুলা, ইতালি কান্ট্রি মানে ইতালি, এগুলো ভিজিট করার অনেক শখ আমার। সো দ্যাটস ওয়াই আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা আছে যে আমি বাইরের দেশগুলো কিংবা নিজের জেলা মানে পুরো বাংলাদেশ আমি কাভার করব। নতুন যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আসতে চাচ্ছেন আপনাদের দেখে, তাদের প্রতি আপনার পরামর্শ কি? যে তারা কি করলে ভালো করতে পারবে বা দ্রুত একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে? এখন মেইন কথা হচ্ছে একজন মানুষ মানে সবাই এখন ঘরে, ঘরে চায় যে ভাই আমি কনটেন্ট ক্রিয়েটর হব। সবাই তো এখন মানে Facebook এ প্রফেশনাল মোড চালু করে, চালু করার পরে হচ্ছে হলো আপনার রিলস ছাড়ে, ভিডিও ছাড়ে, এটা করে সেটা করে। দ্যাটস ওয়াই আমি যেটা এখানে সাজেশন করব যে কিভাবে একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হওয়া যাবে। তো ফার্স্ট অফ অল একটা ভালো একটা পেজ খুলতে হবে। অনেকে আছে যারা Facebook আইডিতে কাজ করে। সো আইডিতে কাজ যদি না করে যদি Facebook পেজে যদি কাজ করে কিংবা YouTube চ্যানেলে কাজ করে, দ্যাটস ওয়াই আমি মনে করি যে হ্যাঁ, একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হইতে পারবে। অ্যান্ড মেইন কথা যে আপনাকে ভালো কনটেন্ট তৈরি করতে হবে অ্যান্ড কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে হবে। আপনি যদি কোয়ালিটিফুল যদি কনটেন্ট যদি না তৈরি করতে পারেন কিংবা আপনার স্ক্রিপ্টটা যদি ঠিক যদি না থাকে, তাহলে আপনার ওই ভিডিও কখনো মানুষজন মানে মানে খাবে না। এক কথায় বলতে গেলে ভাইরাল হবে না। অ্যান্ড আমি যেটা নতুনদের উদ্দেশ্যে যেটা বলব, এই অনেকে বলে যে, "ভাই আমার ভালো ফোন নেই, আমার ভালো ক্যামেরা নেই, তাহলে আমি কিভাবে কি শুরু করব?" ভাই ৫-১০,০০০ টাকার ফোন দিয়ে কিন্তু শুরু করা যায়। আপনি চাইলে আ বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিওগুলো ডাউনলোড করে আপনি নিজে হচ্ছে হলো ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিও ছাড়তে পারবেন। কিংবা আপনি চাইলে ওইটা দিয়েই আপনি জাস্ট সিম্পল কিছু কথাবার্তা বললেন, এখানে গেলেন, সেখানে গেলেন। যাওয়ার পরে আপনি হচ্ছে হলো যেমন দেখেন আমি আজকে নাইন্দাল দিঘিতে ঘুরতে আসছি। সো আমি নাইন্দাল দিঘিটা ঘুরে দেখাইতেছি। ওই ৫-১০,০০০ টাকার ফোন দিয়ে কিন্তু শুরু করতে পারবে ভ্লগগুলা। তো এই হচ্ছে নতুনদের জন্য যে ৫-১০,০০০ টাকা দিয়ে হইলেও ইনভেস্ট করে শুরু করেন আপনারা। আচ্ছা, আপনার নতুনদের জন্য যে পরামর্শ দিচ্ছেন যে তারা একটা মোবাইল দিয়েই তাদের মানে কাজটা শুরু করতে পারে। আচ্ছা, এখানে আমাদের একটু জানার বিষয় হচ্ছে যে আপনি যে মাসিক যে ইনকামটা করতেছেন, তো এটা দিয়ে আপনার কি আসলে কোনো পরিকল্পনা এরকম যে এই টাকাটা দিয়ে আপনি এমন কিছু করবেন যাতে সমাজের মানে যারা দুস্থ মানুষ আছে অথবা যারা গরিব এতিম মানুষ আছে তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা যে তাদেরকে আপনি একটু হেল্প করবেন? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করছেন ভাইয়া। মেইন কথা হচ্ছে আমার Facebook এন্ড YouTube এর 1/2% ইনকাম মানে 50% ইনকাম আমার একটা ফান্ড আছে। ফান্ডের নাম হচ্ছে সহযোগিতা ফান্ড। সো ওই 50% টাকাটা সহযোগিতা ফান্ডে চলে যায়। বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে আমি ওই টাকাটা দান করি। তার কারণ হচ্ছে হলো আমি চাই যে যারা এতিম বাচ্চারা আছে তারা যেন খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে অ্যান্ড খুব ভালোভাবে যেন তাদের দিনকাল যেন চলে। সো দ্যাটস ওয়াই আমি আমার যে সহযোগিতা ফান্ডটা তৈরি করছিলাম। সো এটা একটু হাইড আছে। সো ফার্স্ট টাইম আপনাকেই বলা। তো ওই ফান্ডে আসলে টাকাগুলো দেওয়ার পরে আমি আ বাচ্চাদের ভালোভাবে পড়াইতে পারি, খাওয়া-দাওয়া করাইতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আমি Facebook, YouTube থেকে খুব ভালো একটা জিনিস মানে করতে পারতাছি। অ্যা অ্যান্ড ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে ভাই সমাজের কথা বলতে গেলে অনেকে বলে যে আ ভিডিও করে, কনটেন্ট ক্রিয়েশন করে, কি করে না করে পাগলের মতো এখানে সেখানে ভিডিও তৈরি করে। হ্যাঁ? তো আমি যেটা বলব যে আমাকে যারা শুরু থেকে যারা হেট করতো তারা এখন আমাকে ভালোবাসে। তারা এখন আমাকে কাছে টেনে নেয়। তারা এখন আমাকে বলে যে, "সৈকত চলো আজকে আমরা ঘুরতে যাবো। সৈকত চলো আজকে আমরা ওইখানে যাবো। তোমাকে কোনো কিছু করতে হবে না। সব টাকা আমার।" তো এরকম বলতো। বাট আ এখন এখন প্রাউড ফিল হয়। হ্যাঁ, এখন ওরা প্রাউড ফিল করে যে হ্যাঁ, সৈকতের দ্বারা কোনো কিছু করা সম্ভব। আমি এই পর্যন্ত Facebook থেকে যত টাকা ইনকাম করছি, আমার আ বলতে গেলে আমার স্বপ্ন ছিল যে আমি একটা খামার করব। যেটা অনেকেরই স্বপ্ন থাকে। আমি আ একটা গরু নিছি অ্যান্ড ২-৩ টা ছাগলের বাচ্চা নিছি। তো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আরো ডেভেলপমেন্ট করা, আরো একটু মানে খামারটা বাড়ানো। যে আরো কিছু গরু নিয়ে আসবো, আরো কিছু ছাগলের বাচ্চা নিয়ে এসে ইনশাআল্লাহ আরো খামারটা বড় করব। মানে কনটেন্ট বানানোর পাশাপাশি নিজস্বভাবে একটা খামার তৈরি করবেন আপনি, হ্যাঁ। এরকম। আচ্ছা, আপনি হচ্ছে এই যে কনটেন্ট বানানোতে যখন আপনি শুরু করেছিলেন আরকি, সেই সময়ে আপনার ইনস্ট্রুমেন্ট গুলো কি ছিল এবং তখন আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন এই কনটেন্ট বানানোর ক্ষেত্রে? আসলে মেইন কথা হচ্ছে আমি যখন শুরুতে শুরু করি, আমার তখন ক্যামেরা ছিল না। আমার মানে তখন তো অ্যানিমেশন বানাইতাম।
ফোন দিয়ে বানাইতাম, পিসিতে বানাইতাম, ল্যাপটপে বানাইতাম। বাট আমি যখন হচ্ছে হলো নতুন করে যখন শুরু করলাম ভ্লগ ভিডিও, মানুষজনের কাছে ফেস দেখায় যখন ভিডিও শুরু করলাম, তখন আমার ফার্স্ট ফোনটা ছিল আপনার হচ্ছে হলো Redmi 7 একটা ফোন ছিল। সো ফোনের ক্যামেরাটা অনেক সুন্দর ছিল। সো ওই ফোনটা দিয়ে আমি ভ্লগিং জগতে পা দিলাম। সো এরপরে আমি আস্তে, আস্তে যখন দেখলাম যে না আমার ভিডিওগুলো এভাবে খাচ্ছে না, তখন আমি একটা কাজ করলাম, আরেকটা ফোন কিনলাম ৳২৯,০০০ দিয়ে। সেটা হচ্ছে Realme 7i। সো আ এরপরে ওইটাতে শুরু করলাম। ভিডিও কোয়ালিটি একটু ভালো হইলো। আস্তে, আস্তে ভিডিওগুলো ডেভেলপমেন্ট হইলো। সো দ্যাটস ওয়াই এরপরে আমি ক্যামেরা সেটআপ এর দিকে গেলাম। যাতে আমার ভিডিও যেন ভালো কোয়ালিটির হয়। মানুষ যেন আরো ভালোভাবে যেন দেখতে পারে, বুঝতে পারে। সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে হলো ক্যামেরা সেটআপ নেই। আপনার হচ্ছে হলো ৩ টা ক্যামেরা কিনি অ্যান্ড লেন্স কিনি। সাথে ড্রোন কিনি অ্যান্ড আপনার অ্যাকশন ক্যামেরা কিনি। সেক্ষেত্রে আপনার কেমন ইনভেস্ট প্রয়োজন হয়েছিল? সো এই ক্ষেত্রে আমার বলতে গেলে এই মুহূর্তে আমার ক্যামেরা সেটআপ সবকিছু মিলে আপনার ৳৭,৫০,০০০ র উপরে রয়েছে। মানে ক্যামেরা সেটআপ আপনার প্রায় ৳৭,৫০,০০০। মানে এখন বর্তমানে আপনি যে কনটেন্টগুলো বানাচ্ছেন, সেগুলোর জন্য বর্তমানে আপনার ইনস্ট্রুমেন্ট হিসেবে প্রায় ৳৭,৫০,০০০ ইনভেস্টমেন্ট আছে আরকি এই ক্যামেরা সেটআপে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা শুনছিলাম সৈকত হোসেনের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সফলতার গল্প। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তিনি ২০১৭ সাল থেকে কনটেন্ট বানানো শুরু করেন। তার লক্ষ্য ছিল যে এই জয়পুরহাট জেলাকে বাইরের জেলাগুলো এক নামে চেনে না। তিনি এই বিড়ম্বনার শিকার হয়েছেন, যার কারণে তার উদ্দেশ্য ছিল যে আমি এমন কিছু করব যার মাধ্যমে এই জয়পুরহাট জেলাকে যেন সারা বাংলাদেশে সবাই এক নামে চেনে। সেটা থেকেই তিনি মূলত কনটেন্ট বানানো শুরু করেন এবং তার লক্ষ্য ছিল যে জয়পুরহাটের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলোকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা। তারই ধারাবাহিকতায় সে আজকে পরিপূর্ণভাবে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন যে জায়গাটিতে বসে আছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই দিঘিটি রয়েছে, এটি হচ্ছে নান্দাইল দিঘি। যে দিঘিটি নিয়েও একটি কনটেন্ট উনি বানিয়েছিল, যেটি ভাইরাল হয়েছিল। তো আমরা তার সফলতার গল্প শুনে আন্দোলিত হলাম এবং আমরা চাইব সে ভবিষ্যতে আরও ভালোভাবে তার এই কার্যক্রম চালিয়ে যাক এবং আমাদের জয়পুরহাট জেলাকে সে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করুক। আমরা তার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। জয়পুরহাটের কালাই থেকে এসআই পাভেল, এনটিভি অনলাইন।